হজযাত্রীদের প্রতারণা থেকে রক্ষা, সাশ্রয়ী প্যাকেজ এবং উন্নত সেবা নিশ্চিতের লক্ষ্যে শুরু হয়েছে জাতীয় হজ ও ওমরাহ মেলা 2026। উদ্বোধনী অনুষ্ঠানে লাইসেন্সবিহীন ব্যক্তি বা সেলিব্রিটিদের প্রলোভনে হজের টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে হাব। অন্যদিকে আগামী বছর আরও কম খরচে ও ত্রুটিমুক্ত হজ ব্যবস্থাপনার আশ্বাস দিয়েছে সরকার। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। মুসলমানদের অন্যতম ফরজ হজ। ধর্মীয় এই আচার পালনে প্রতি বছর বাংলাদেশ থেকে হাজারো মুসল্লি সৌদি আরব যান। তাদের এই যাত্রাকে নির্বিঘ্ন করতে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে জাতীয় হজ ও ওমরাহ মেলা 2026। এতে 61টি এজেন্সি সহ বিভিন্ন এয়ারলাইন্স, ব্যাংক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্টল রয়েছে। আমরা 2026-এর থেকেও আরো ভালোভাবে সবাইকে সেবা প্রদান করতে পারি এবং আমাদের প্রতিশ্রুতি যে থাকে এবং আমাদের সেবা প্রদানে, পরিষেবা প্রদানে সেজন্য আমরা অব্যাহত রাখতে পারি। সৌদি সরকার হাজিদেরকে কম্পেনসেট করার সময় সেই সময় 150 রিয়াল পার হাজি, এইভাবে তারা একটা টাকা কিন্তু যোগফল এটা 50-60 কোটি টাকা। মাননীয় মন্ত্রী এবং আমরা চেষ্টায় এই টাকাটা আমরা আপনাদের দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দেবো। তো সঠিকভাবে সেই হাজিদের মধ্যে বিতরণ করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে হাব নেতারা বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে হজে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কোনো এজেন্সি কাঙ্ক্ষিত সেবা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তারা। লাইসেন্সের মালিকানা যাচাই করা ছাড়া যত বড় ব্যক্তি হোক আপনি তার সাথে লেনদেন করবেন না, চুক্তিবদ্ধ হবেন না। আপনি যদি কোনো লাইসেন্সের কারণে প্রতারিত হন, সরকারের কাছে তার জামানত রয়েছে, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। বৈধ এজেন্সি যদি আপনাদের সাথে কোনো ব্যবহার বা প্রতারণা করে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিব। যারা সামনে এবং সুন্দর এবং সুষ্ঠু হজ প্রতিষ্ঠিত হয়, এই ব্যাপারে আমরা সক্রিয় থাকব। এবারের হজ ব্যবস্থাপনাকে এখন পর্যন্ত সবচেয়ে ভালো বলে দাবি করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। বলেন, হাজিদের খাবার, লাগেজ ব্যবস্থাপনা ও অন্যান্য সেবায় আগের সমস্যাগুলো আর হবে না। সবাইকে করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য আমাদের আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। আমরা এই কাজটি করতে চাই এবং এটা যাদের সামর্থ্য নেই তাদেরকে যদি সামর্থ্যবান করা যায়, তাদেরকে সাহায্য করা যায়, কিভাবে করা যায়, আমরা হাব ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনের মধ্যে ভর্তুকি দিয়ে হলেও যাতে করতে পারি কিছু কিছু লোককে, এটা আর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিমন্ত্রী জানান, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও স্বস্তিদায়ক হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। শুভ উদ্বোধন ঘোষণা করছি। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।